আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি এইচ.এম. রবিউল। আজকে এমন একজন মানুষের স্মৃতি জাদুঘরে যাচ্ছি, যার ব্যাপারে আমরা সবাই কম বেশি জেনে থাকি। আমি যাচ্ছি শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুঘরে। তো আজকে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আমি কিভাবে টিকিট কাটলাম, কিভাবে ভিতরে কি দেখলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা বলতে বলতে একদম জাদুঘরের সামনে চলে এসেছি। আসার পরে আমরা এখান থেকে আপনারা আসার পর আপনাদের থেকে ১০ টাকা করে একটি টিকিট নিতে হবে জনপ্রতি। তো আমরা সর্বপ্রথম টিকিটগুলো নিয়ে ফেললাম এবং আমরা জাদুঘরের ভিতরে এখন প্রবেশ করব। আপনারা দেখুন। তো জাদুঘরে প্রবেশ করতে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেখান থেকে আসুন বেশি দূর থেকে না আসলেও হবে, আপনারা নেটের মাধ্যমে দেখে নেবেন, কারণ ভিতরে এত কিছু নাই যেটা অনেক দূর থেকে এসে দেখার মতো। তো প্রথমেই আমরা একদম জাদুঘরের ভিতরেই ঢুকে ফেলছি। জাদুঘরের আয়তনটা একদমই ছোট, ২টা রুম বিশিষ্ট এই জাদুঘরটা। তো আমরা একদম ভিতরে ঢোকার পরেই দেখতে পেয়েছি যে এখানে তার স্মৃতির সাথে জড়িত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো এখানে টাঙিয়ে রেখেছে, অর্থাৎ বিভিন্নভাবে ঝুলানো তার ছবিগুলো। তো ছবিগুলো তিনি বিভিন্ন স্মৃতির ছবি, যে তিনি কার সাথে উঠেছেন, কার সাথে বসেছেন, এইভাবে বিভিন্ন চুক্তিনামার পত্র এখানে দেখা যায়। এবং যে বৈঠকখানা, সেই বৈঠকখানার টেবিল এবং তার যে লাঠি ছিল সেই লাঠি, এবং সে যে পানির গ্লাস ব্যবহার করেছিল সেই পানির গ্লাস এবং একটি কুমির। তো তারপরে ছিল আপনার একটি সে বিশ্রাম নিত সেই চেয়ার এবং তার যে শুয়ে থাকতো সেই শুয়ে থাকার খাট। তো এখানে অনেক কিছুই দেখেছি, বাট একটি জিনিসই লক্ষ্য করা গিয়েছে, যে জিনিসটা নাই, সে যে পুরস্কারগুলো পেয়েছে সেগুলোই নাই। তো আমি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করব এবং আজকের ব্লগটি এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তাই সবাই ঘুরে আসবেন তার স্মৃতি জাদুঘর থেকে এবং তার জীবনী পড়বেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।